সমাজের রাজনীতি নাই, ছাত্র পুলিশ ভাই ভাই, ছাত্র পুলিশ ভাই ভাই। এই স্বাধীনতা অর্জন করতে কি আমাদের খুব আমাদের কি কষ্ট হয় না? আচ্ছা, এতদিন পর স্বাধীনতা পাইছি, তারপর আমাদের কেরানীগঞ্জের যে উন্নত হয়েছে, এই 7 দিনে যা হয়েছে গত 17 বছরে কি তা হয়েছে? আচ্ছা, আমরা 7 দিনে কি কি করছি? কেরানীগঞ্জে যত চাঁদাবাজ আসলো আমরা ধরছি, যত লুটপাটকারী আসলো ধরছি, ডাকাত আসলো ধরছি, নারী নির্যাতনকারী আমরা ধরছি। আমাদের নিজ উদ্যোগে এখন আমাদের সাথে শক্তি হিসেবে যোগ দিয়েছে পুলিশ কর্মকর্তারা। সেক্ষেত্রে কি হবে? যে অন্যায়কারীদের ধরতে আমাদের আরো সুবিধা বেশি হবে। সেক্ষেত্রে আমাদের ছাত্র সমাজের আমরা ছাত্ররা সবাই হচ্ছে পুলিশদের সাহায্য করব। পুলিশদের সাহায্য করার পরে আমাদের যে বাংলাদেশে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই, এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা হচ্ছে অতি সহজেই আমরা করতে পারবো। তো এখন হচ্ছে আমাদের পুলিশ ভাইদের কথা শুনবো। আর একটা জানি, হয়ে গেছে সংস্কার, হয়ে গেছে সংস্কার, পুলিশ হলো জনতার, হয়ে গেছে সংস্কার, সংস্কার পুলিশ হবে জনতার। ধন্যবাদ আপনাদের। বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দকে আমি নাসিক দক্ষিণ বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে দ্বিতীয় স্বাধীন হয়েছে বাংলাদেশ 2024 সালে। আমরা সেটাকে সাধুবাদ জানাই। পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা কেরানীগঞ্জ পুলিশ বাহিনীকে একসাথে মিলে, আপনাদের সাথে মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা ক্রাইম ডিবি অফিসার ইনচার্জ, এখানে দক্ষিণ আছে, আমাদের মডেলের অফিসার ইনচার্জ আছেন এবং আমাদের পুলিশের অন্যান্য অফিসার এবং ফোর্স আছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, ভালো আছেন? আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা এক হয়ে কাজ করবো ইনশাল্লাহ। এই কথা দিতে পারি, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং অপপ্রচার মুক্ত আমাদের পুলিশ বাহিনী চাই এবং আমরা এই সবাইকে নিয়ে আমরা কাজ করে কেরানীগঞ্জকে বদলে দিতে চাই ইনশাল্লাহ। আমরা এটা আপনাদেরকে নিয়ে পারবো, এই দৃঢ় বিশ্বাস। আমার কথা পারবো না, সবাই মিলে কাজ করব এই কেরানীগঞ্জের। এবং যারা আমাদেরকে শহীদ হয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, আমাদের পুলিশ বিভাগের যে সমস্ত অফিসার এবং ফোর্স নিহত হয়েছেন, আমাদের ছাত্র নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমরা যাতে এই শহীদের রক্তের সাথে বেইমানি করি না, আমরা যেন এক হয়ে কাজ করতে পারি, নতুন দিগন্ত গড়ে তুলতে পারি। ছাত্ররা পুলিশের পাশে থেকে সর্ব ধরনের সহযোগিতা করবো কিনা? আমরা যে কোনো ধরনের সহযোগিতা করবো এবং প্রত্যেক এলাকার চাঁদাবাজ মাদক মুক্ত করবো কিনা? আমরা প্রয়োজনে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করবো। আমাদের বিপদে পাশে তারা থাকবে, আমাদের প্রয়োজনে তারা সাড়া দিবে, তাদের প্রয়োজনে আমরা সাড়া দিব। আমরা ছাত্ররা যে স্বাধীনতা নিয়ে এসেছি তা কোনো দলীয় লোককে ভোগ করতে দেব না। আমরা জনগণ তা ভোগ করবো। আমরা জনগণের পক্ষে, আমরা কোনো দলীয় লোকের পক্ষে না। আমরা ছাত্ররা মানুষের কল্যাণের জন্য কাজ করবো। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে আজকে আপনাদের যে আমাদের ছাত্র জনতা, যে আমাদের ছাত্র যে বৈষম্য যে আন্দোলন ছিল, এই যে আন্দোলনের ফসল হিসাবে আজকে সেই বৈষম্য বিরোধী আন্দোলন পক্ষ থেকে আজকে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে, আজকে যে আমাদের নতুন বাংলাদেশ নিয়ে এসেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পক্ষ থেকে আমার সকল অফিসার ফোর্সের পক্ষ থেকে তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আজকের এই দিনে আমার যে ছাত্র ভাইয়েরা এসেছেন, আজকে আমরা দেখেছি 5 তারিখ থেকে, অর্থাৎ গত মাস থেকে আজকে 5 তারিখে আমাদের বিজয় হয়েছিল। এখন থেকে আমরা কাজে যোগদান করি নাই। আমাদের পুলিশ, আমরা জানেন যে এতদিন আমরা একটু দূরে ছিলাম, আমাদের ভিতরে একটু দূরত্ব ছিল, আমাদের ভিতরে এখন আর সেই দূরত্ব নাই। আজকে আমরা সেই ছাত্র জনতা আমরা আমাদের
আপনাদের সাথে একত্রে আমাদের কাজ, আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের আগামী বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আজকে আমরা এসেছি। আপনারা অনেকক্ষণ যাবৎ এই রোদে এসেছেন। আমার ইতিমধ্যে আমাদের টিআই অ্যাডমিন, কেরানীগঞ্জ মডেল থানা অনেক কথা বলেছেন, তাদের সাথে সম্পূর্ণ একমত এবং আমাদের যে ছাত্র ভাইয়েরা যে বক্তব্য দিয়ে এসেছে তাদের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানার পক্ষ থেকে আমার সকল অফিসার ফোর্স ইনশাআল্লাহ আজকে থেকে আমরা পুরো দমে অপারেশনে চলে যাব এবং আমরা অপারেশনে চলে যাব এবং আমি আশা রাখবো আজকে যে ছাত্র ভাইয়েরা আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা আশা রাখবো আগামী যে দিনগুলি আছে এই দিনগুলিতে আমাদের এই ছাত্র ভাইদেরকে আমরা সাথে পাবো। আপনারা যেখানে দুর্নীতি, যেখানে অনিয়ম হবে তাৎক্ষণিকভাবে আপনারা আমাদেরকে জানাবেন এবং আমাদের কোন সদস্য ইনশাল্লাহ এখন থেকে সবাই কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছে যে আপনারা সবাই কিন্তু আপনাদের সাথে একমত পোষণ করেছে। আপনাদের কেউ ভাই, কেউ ব্রাদার, কেউ চাচা, কেউ আমাদের যে পুলিশ সদস্য আমরা যারা আছি, আপনারা কিন্তু যদি খোঁজ নেন সবাই কিন্তু কেউ না কেউ আমরা আপনাদের আত্মীয় স্বজন। অতএব আপনাদের শত্রু আমরা না। আমরা এখন থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব এবং আমরা যারা দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি হিসাবে এখানে যারা ছাত্র জনতা আছে, আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে বলবো, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার আছে এবং এদের পক্ষ থেকে আমরা বলবো আমরা কেরানীগঞ্জকে ইনশাল্লাহ চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত, নারী নির্যাতন মুক্ত একটা সুন্দর কেরানীগঞ্জ আমরা মুক্ত করব।